হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকাল সকাল প্রায় সব কিছু কাজকর্ম সারা হয়ে গিয়েছে। আমি আর আমার মা দুজনে বাপের বাড়ির উদ্দেশ্যে বার হয়ে গিয়েছি। তো রাস্তা থেকে আর কোনো সেরকম ভিডিও করতে পারিনি। বাপের বাড়ি কাছাকাছি এসে একটা জায়গায় আমাদের এখানে রাসের অনুষ্ঠান হয়, সেই হিসাবে দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা জায়গায় দেখলাম কত লোকজন বার হয়েছে। কার্তিক মাসের শেষে, কার্তিক মাসে সারা মাস ভোর ভোরের বেলা করে অনেক মহিলারা, লোকেরা যে দল বার করে গান হরিনাম করে, সেই হিসাবে কার্তিক মাসের শেষে একটা তারা মানে যত পাড়ার লোকজন সবাই মিলে অনেক দলই বার হয়। তো আমাদের এখানে একটা দল বার হয়েছে, ঘোড়ার গাড়ি করে কি সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছিল, আর প্রচুর লোকজন বার হয়েছে। সবাই সারা পাড়া ঘুরে তারপরে খাওয়া দাওয়ার আয়োজন করে। তো দেখতে দেখতে বাপের বাড়ি চলে আসলাম আমি আর মা। ওই যে মা আগে যাচ্ছে আর ঠাম্মা ওই সামনে দাঁড়িয়ে আছে। তো বা কিসের জন্য এসেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই যে দেখতে হবে। এসে আমার এদিকে জামা কাপড় ছাড়া হয়ে গিয়েছে, আমি এই যে দাঁড়িয়ে আছি। আর এদিকে মা এসেই রান্নার জন্য জোগাড় করতে শুরু করে দিয়েছে। এখানে মা এসেই তো রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছে, আর কাকিমারা কিছু কিছু জিনিস কেটে কুটে জোগাড় করে রেখেছিল, আরও কিছু কাটতে বাকি আছে। এদিকে ঠাম্মা দাঁড়িয়ে আছে, আর এদিকে ছোটো কাকিমার মা দাঁড়িয়ে আছে। তারপরে এদিকে আমার কাকু, সেঁজো কাকিমা, এটা হলো আমার দাদুর বোন, বড় দিদিমণি, সবাই খেতে বসেছে। তো আর এদিকে মানে একটা পুজোর আয়োজন হবে, তার জন্যেই সব কিছু। তো আমি এখানে কাকিমা বলল ফুলগুলো কিভাবে সাজাতে হবে সেগুলি দেখো। তো আমি সেই হিসাবে সব কিছু দেখে নিচ্ছি কোথায় কিভাবে ফুল টুল সাজাতে হবে। তো আমি আর কাকিমা করে মোটামুটি টুকটাক ফুল টুল দিয়ে সাজিয়েছি। তো সাজিয়ে টাজিয়ে চলে আসলাম। এদিকে এসে দেখলাম বনুরা এদিকে চাটনির জন্য, কাকু এদিকে কাজু কিশমিশ দিয়েছে সেগুলো ছাড়াচ্ছে, এদিকে টমেটো কাটাকুটি করছে, আমসত্ত্ব, খেজুর সব কিছু ছাড়িয়ে গুছিয়ে ওরা গুছিয়ে রেখেছে। তারপরে এদিকে এসে দেখলাম যে আরও যেগুলো কাটাকুটি করতে বাকি ছিল, পাশের বাড়ি ঠাম্মা আর কাকিমার মা দিদা কাটাকুটি করছে, আর কাকিমা আমার ভাইয়ের বউ মেয়েরা হচ্ছে কি টমেটো কাটছে। আর ওদিকে কাকু আর মা করে, মানে সেঁজো কাকু আর মা করে রান্নার জোগাড় করছে। তারপরে এদিকে আমি আর ঠাম্মা করে যত কিছু পুজোর আয়োজন সব কিছু ঠাম্মা এনে এনে দিচ্ছিল, আমি সব গুছিয়ে গাছিয়ে দুজনে মিলে গুছিয়ে নিচ্ছিলাম। তো সব কিছুই জোগাড় করা আছে। তো কি পুজো হচ্ছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আবারও বললাম যে আমাদের এখানে অনেক দল বার হয়, ওটা তো রাস্তায় দেখেছিলাম। তারপরে এটা আমাদের একদম বাড়ির পাশে আরেকটা দল, যে কার্তিক মাসে মানে সারা ভোরবেলা ওরা যে মানে লোকের বাড়ি বাড়ি গিয়ে হরিনাম কীর্তন করে বেড়ায়, এই যে মাসের শেষ, তো সেই হিসাবেই একটা আবারও দল বার করেছে, সবাই গান করছে, নাচানাচি করছে। তো তারপর এদিকে কাকিমা চলে এসেছে স্নান টান করে, এসেই এদিকে একটু আলপনা দিয়ে নিচ্ছে। তো আলপনা দেওয়া হয়ে যাওয়ার পরে আর কি বাকি ছিল ঠাম্মাও সব কিছু জোগাড় করে নিচ্ছে। আর আমাদের দুষ্টুটা দেখো কত বদমাশ হয়েছে, ঘুম থেকে উঠেই বদমাশি শুরু করে দিয়েছে। তো এদিকে এইসবগুলো দেখতে দেখতে ওদিকে দেখলাম প্রায় অনেকটাই রান্না হয়ে গিয়েছে। আমাদের বাড়ি কিছু কিছু লোক কুটুম্ব আসতেও শুরু করে দিয়েছে। তারপরে এদিকে এগুলো গোছাচ্ছিলাম, সেগুলো আর ভিডিও করতে পারিনি, কারণ ফোনে একটু চার্জ শেষ হয়ে গিয়েছিল সেই হিসাবে। তো আমাদের পুচকি নতুন ড্রেস পরে বার হয়ে পড়েছে, আর এদিকে ঠাম্মা কার্তিক ঠাকুর একটা নতুন এনে বসিয়েছে, আর আগের যে কার্তিকটা আছে সেটাও বসাবে। তো সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে কি পুজো ছিল। তো কার্তিক পুজো মানে আমার ছোটো কাকিমার বড় মেয়ের কার্তিক দিয়েছিল, মানে বা মেয়ে হওয়ার আগেই কার্তিক দিয়েছিল, সেটা এবছর বড় করে পুজো করা হচ্ছে। এদিকে ছোটো কাকিমা বসে পড়েছে, আর ওদিকে যত ফল টল কাটাকুটি সব কিছু আমি, সেজো কাকিমা, আমার ভাইয়ের বউ সবাই মিলে করেছিলাম। তো প্রায় সব কিছু কাটাকুটি হয়ে যাওয়ার পর ওদিকে কাকিমা
ঠাকুমা সবাই বসে পড়েছে পুজোর আয়োজন করতে। এদিকে তারপর আমার ভাইয়ের বউ ওরও কার্তিক দিয়েছিল, সেটা তো আর মানে পুজো করা হয়নি, তো সেটা ও ঘরের মধ্যে ওর মতন করে ও আলাদাভাবে সব কিছু কেটে জোগাড় করে দিয়েছে, ও পুজো দিচ্ছে। এইদিকে দেখাও, এইদিকে, এইদিকে কই উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত, উৎসবের শোভালোকে আজ আলোকিত, উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব। তারপরে এখানে একটা হরিনামের দলের আয়োজন করা হয়েছিল, আমার ঠাকুমার খুব শখ, তো ইচ্ছা সেই হিসাবে, তো এখানে এই যে মানে উঠানেই সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, তারা সব কিছু গুছিয়ে সব কিছু করে নিচ্ছে, তারপরে তারা হরিনামের আয়োজন শুরু করবে। চা বিস্কুট কে চা বিস্কুট। তো এদিকে হরিনাম হচ্ছে, আর এদিকে আমার কাকু কাকিমা তো বসেই পড়েছিল পুজোতে আগে থেকে, তারপর বোনুরা দুজন বসেছে, আমার ভাইয়ের বউ, ভাই, ঠাম্মা, ভাইয়ের মেয়ে সবাইকে নিয়ে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। প্রায় পুজো হয়েই এসেছে, এবার হোম হবে, সেই হিসাবে ঠাকুরমশাই এখানে হোমের সব কিছু জোগাড় করে গুছিয়ে নিচ্ছে। এবার এই যে কাঠগুলো ধরিয়ে দেবে, হোমের কাঠটা, তারপরে যেটুকু পুজো বাকি আছে একেবারে করে কমপ্লিট করে নেবে। কার্তিক দেব ব্রহ্ম বল আহুতি জানো সর্বাহ 7 ঘন্টা বাজে 6 ঘন্টা আমরা দেবাচ্ছি।
তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণ হবে। সেই হিসাবে চিড়ে, মুরগি, ফল, মিষ্টি সব কিছু একসঙ্গে গুছিয়ে ফলের ব্যবস্থা করা হয়েছে। আর যারা নিচে বসে ওই হরিনাম করছিল তাদেরকে উপরে বারান্দায় তুলে দেওয়া হয়েছে, তারা সেখানে হরিনাম করছে। আর পাড়ার যত লোক আত্মীয় স্বজনকে বলা হয়েছিল, এবার উঠানে চেয়ার টেবিল সব কিছু পেতে দেওয়া হয়েছে, সবাই এখানে খেতে বসে পড়েছে। এটা দিদির ফুল। তো কার্তিক পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রসাদও সবাই খেয়ে নিয়েছে। এবার রাতের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, খিচুড়ি, বাঁধাকপির চচ্চড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, সেগুলো দেওয়া হচ্ছে। এদিকে আমার কাকু, বর, ভাই, পিসেমশাই, পাশের বাড়ি একটা দাদু, সবাই মিলে দেওয়া করছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবার যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।